হ্যাঁ যদি এই জবা করে বেচবেন না তো? হ্যাঁ কি ভাই 1 লাখ টাকা দিলে আমি খাম না। যাই হোক দেখেন ভাই 1 লাখ টাকা সম্ভব। হ্যাঁ সময় অনেক ঘোড়া দেখা গেছে। আর আপনার লাইফে কি কোনোদিন ঘোড়ার মাংস খাইছেন? ঘোড়ার মাংস আবার খাওয়া যায় নাকি? হ্যাঁ ঘোড়ার মাংস খাওয়া যায় না। ঘোড়ার মাংস খাওয়া যায় না? তাহলে তো আপনি অন্তরি মারপেটে রয়েছেন। আপনি জানেন যে গাজীপুরে এই প্রতিদিন ঘোড়ার মাংস লিগে মানুষ সিরিয়াল লাগে 200 টাকা 250 টাকা কেজি। 10,000 টাকা দিলাম ঘোড়ার মাংস দিলাম, আপনি কি খাইবেন? জি না, আমি খাবো না। তাই কিসের জন্য খাইবেন না কি কারণ এই ঘোড়ার মাংস আমি যেতটুকু জানি, এই ঘোড়া যখন সারা রাত বাইরে থাকে, একটা সাপ ও তাকে সবল দেয় না, এমন কোনো পশু প্রাণী তাকে খায় না। আমি যদি যায় যেত তাহলে পূর্বে থেকে খাওয়া শুরু হইতো। তো সেই ঘোড়া তাই তো কই ভাই, জীবনে ঘোড়ার মাংস খাইবার দেখছেন আপনি কাউরে? আপনি লাইফে কেউ খাইতে দেখছেন ঘোড়ার মাংস? না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা বুঝতে পারছেন। আর এই ঘোড়ার মাংস কে কে খেয়েছেন আর কে কে খান নাই, কার পছন্দ কার না পছন্দ, আশা করি কমেন্টের মাধ্যমে আজকে জানিয়ে দিবেন। আর আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকব। আশা করি ভিডিওটা স্কিপ না করে সরাসরি দেখুন। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? এই ঘোড়া যে আপনার দিয়ে মাঝে মাঝে সাইরা থন অন কিন্তু ভয় আছে ঘোড়া সাইরা থোয়া কি লিগে জানেন যে ঘোড়ার মাংস খায়? হ্যাঁ না না, এই যে গাজীপুর শুনলাম যে ঘোড়ার মাংস বিক্রি করতেছে 200-250 টাকা কেজি। এটা কি আপনার জীবনে দেখছেন কোনো সময় কেউ খাইবার? শুনেন নাই তাই না? মানে বর্তমানে কিন্তু ঘোড়ার মাংস খাইতেছে মানুষ। মানে এটা সত্য কোন তরি কোন তো কিছু যে জানেননি? জানেন না? ওখানে যদি কেউ আপনার ঘোড়ার মাংস এনে দেয় খাইবেন? খাইবার চাইবেন? হ্যাঁ ওখানে যদি কেউ কয় যে ঘোড়াটা বেচা ফেলান এই কয় হাজার টাকা আছেন, বেচবেন নি ঘোড়া? হ্যাঁ যদি এই জবা করে বেচবেন না তো? হ্যাঁ কাকা কিন্তু ঘোড়া বেচবো না, দেখেন কাকার নিজের ঘোড়া, তার পালিত ঘোড়া। আর সে কিন্তু এটা নিয়ে কিন্তু মৈনট ঘাটে এই ঘুরে ফিরে, অনেক দর্শক আইসে ঘুরে, অনেক পোলাপান আসে, অনেক বড় মানুষ ঘুরে কিন্তু কিছু টাকা দেয়, 50 টাকা, কেউ 100 টাকা, বড় মানুষ 100 টাকা নেয়। আর ছোট মানুষের কাছ থেকে, বাচ্চাদের কাছ থেকে 50 টাকা জনপ্রতি ঘোরায়, এখান থেকে ওই মাথা পর্যন্ত। হ্যাঁ ভাই সেই ঘোড়া তাই তো কই ভাই, জীবনে ঘোড়ার মাংস খাইবার দেখছেন আপনি কাউরে? হ্যাঁ এখন বলে চলতেছে ভাই ঘোড়ার মাংস। এটা কি খাওয়া কি আসলে কি হারাম না হালাল তা আমি সঠিক কইতে কোরআন হাদিসে দেয় না। এটা সত্য, এটা দিত, যদি হারাম দিত হাদিসের মধ্যে তো খাইতে হবে, হাদিসেও দেয় না হারাম, তাই না? এটা কি করে মানুষ ঘোড়ার মাংস খায় বুঝি না। আগে শুনতাম ঘোড়ার মাংস তিতা লাগে না মিঠা লাগে, মানুষ কইতো তিতা লাগে। আর এখন দেখি মানুষে দশায় খাইতেছে ঘোড়ার মাংস। দুনিয়া কই গেছে গা, চিন্তা করছেন ঘোড়ার মাংস কিভাবে বিক্রি করে? এই যে দেখি নেটে ভাই, এই যে এখানে যে আমাদের মৈনট ঘাটে ঘোড়া আজকে থেকে না, আগে শত শত ঘোড়া আসলো এখান দিয়ে। কবে? আগের কথা কই, গাড়িও তো চলছে আমাদের এলাকাতে, বহুত গাড়ি ছিল। তো ধরেন এই ঘোড়ার মাংস কি জীবনে কাউরে খাইতে দেখছেন? বর্তমানে জানেননি ঘোড়ার মাংস বিক্রি হয় গাজীপুর বলে খায়। এটা কি আপনার কেমন লাগে? আপনার যদি কেউ হাই দেয় আইনা দেয় যে ঘোড়ার মাংস খান, আপনি কি খাইবেন? অসম্ভব। হ্যাঁ যদি কয় যে 5,000 টাকা দেবো কি 1 লাখ টাকা দিলে আমি খাম না। যাই হোক দেখেন ভাই, 1 লাখ টাকা দিলেও খাইবো না ঘোড়ার মাংস। আমার 1 লক্ষ টাকা দিলে আমি খাইতাম না। দেখছেন যার যেটা লুচিতে কোলায়, ভাই কি খাইবেন ঘোড়ার মাংস? না। হ্যাঁ আপনি লাইফে কেউ খাইতে দেখছেন ঘোড়ার মাংস? না। গাজীপুর দেখলাম ফেসবুকে সার্চে 200, 250, 300 টাকা করে বেচতে লাগছে ঘোড়ার মাংস। হাই হাই রে ভাই, শালারা নাম শুনি নেই। আপনার বাপের 14 বছর শুনেন নাই? না। যাই হোক দেখেন, মোতালেব ভাই বললো যে আমার বাপের 14 বছর শুনি নাই ঘোড়ার মাংস খাওয়ার। আরও কিছু লোকের কাছে আমি জিজ্ঞাসা করবো, অবশ্য দর্শক দেখি কে কে বলে অবশ্যই। তো দেখে ওই দেখেন ঘোড়াটা একটু ঝুম করে দেখাই। আমি এখানে রয়েছি মৈনট ঘাট, মিনি কক্সবাজার।
পদ্মা নদীর পাড়ে। এই দেখেন এখানে সকালবেলা ভোরে মাছ উঠে জেলে বাইরা কেবল আসতেছে। যাই হোক দর্শক, আরও কিছু লোকজনের কাছে আমি যাই, তাদের মুখের কথা শুনেন। এখান থেকে চলে আসলাম একটু মৈনট ঘাট, একটু লঞ্চ ঘাট। এখানে আপনাদের দৃশ্য দেখে, এটা হচ্ছে স্পিড বোট ঘাট, দেখতেছেন। জুম করে দেখালাম, এটা হচ্ছে লঞ্চ ঘাট, এটা একটু জুম করে দেখাই। এখান থেকে লঞ্চ কিন্তু চরভদ্রাসন ঘাটে যায় মৈনট ঘাট থেকে। আরো কিছু লোকের কাছে আমি জিজ্ঞাসা করবো অবশ্যই। ভাই কইতে আইলেন ভাই? ভাই এখানে হলো আমার এই যে বাগান করছিলাম গাছের, এই গাছগুলো দেখতে আইলাম। তাই না? এই তো ভাই আগে ঘোড়া ছাড়া দেখতাম মনে কি ভাই, এখন তো ঘোড়া দেখি না ভাই। ঘোড়া আগে ছিল কিন্তু এখন নাই, ঘোড়ার চল আস্তে আস্তে উঠে যেতেছে। আমাদের দেশ থেকে অনেক কিছু বিলীন হয়ে যাচ্ছে, এর জন্য মানুষের প্রতি যে জিনিসটা আগ্রহ থাকে সেই জিনিসটা এখন আর মানুষের প্রতি নাই, বিদায় দেখা যায় না। নাহলে একসময় অনেক ঘোড়া দেখা গেছে। আর আপনার লাইফে কি কোনোদিন ঘোড়ার মাংস খাইছেন? ঘোড়ার মাংস আবার খাওয়া যায় নাকি? হ্যাঁ, ঘোড়ার মাংস খাওয়া যায় না। ঘোড়ার মাংস খাওয়া যায় না? তাহলে তো আপনি এখন তিনি মারপেটে রয়েছেন। আপনি জানেন যে গাজীপুরে প্রতিদিন ঘোড়ার মাংসের লিগে মানুষ সিরিয়াল লাগে 200 টাকা 250 টাকা কেজি, তাও দেখেন নাই আপনি? ভাই না, এটা আমি এখনো দেখি নাই, আর এটা সম্বন্ধে আমার ধারণাও নেই। তাই আপনারা যদি কেউ আইসা বলে যে ঘোড়ার মাংস ভাই এই আমি মাগনা দিয়ে গেলাম, আপনি খাইবেন? যে 10,000 টাকা দিলাম ঘোড়ার মাংস দিলাম, আপনি কি খাইবেন? জি না, আমি খাবো না। তাই কিসের জন্য খাইবেন না কি? কারণ এই ঘোড়ার মাংস আমি যেতটুকু জানি, এই ঘোড়া যখন সারা রাত বাইরে থাকে, একটা সাপ ও তাকে সবল দেয় না, এবং কোনো পশু প্রাণী তাকে খায় না। আমি যেতটুকু জানি ঘোড়ার মাংস পৃথিবীর ভিতরে সবচেয়ে তিতো মাংস, অতএব তিতো জিনিসটা কেউ খেতে চাবে না। আর এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে, এটা জায়েজ না। যদি জায়েজ হতো তাহলে পূর্বে থেকে খাওয়া শুরু হইতো। তাই ওখান দিয়ে বর্তমানে তারা খাইতেছে, ধোঁয়ায় খাইতেছে গাজীপুর। আপনারা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন যে বর্তমানে। ভাই হইতে পারে, কিন্তু আমার এটা ধারণা নাই, জানাও নাই, আমি এগুলোর বিপক্ষে। তাই তো দর্শক দেখলেন যে ভাইকে কিন্তু যদি 10,000 টাকাও দেয়, কেউ 1 লাখ টাকাও দেয়, সে কিন্তু ঘোড়ার গোশ খাবে না, আর এটার বিপক্ষে কিন্তু তিনি। তা আপনাদের মতামত কীরকম দর্শক অবশ্য জানাবেন। আর এখানটা কিন্তু অনেক ঘোড়া ছিল, ওখানে বর্তমানে ঘোড়া দেখতেছি না, এখন কিন্তু ঘোড়া খুবই কমে গেছে। আর যারা এই দেশ বিদেশ থেকে যারা ঘোড়া পালতেছেন সকলকে বলি যে আমাদের বাংলাদেশ আর কি, যে প্রান্তেই হোক ঘোড়া পালতেছেন সবার ঘোড়া সতর্কভাবে রাখবেন। যে ঘোড়া কিন্তু বর্তমানে কেজি হিসাবে বিক্রি হচ্ছে মাংস। এখন কিন্তু ঘোড়া কিন্তু আর হচর পাওয়া যাবে না এই কারণে। আর আপনাদের মতামত কীরকম দর্শক অবশ্য কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।